ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আপনাদেরকে বলবো ইন্নামা বুইসতুম মুআল্লিমান একদম সংক্ষেপে আধ ঘন্টার একটু বেশি অসুবিধা হবে আপনাদের ডাইরেক্ট বিনা বিনোকে আওয়াজ চলে অসুবিধা হবে না তো লোক যে আছেন কিছু লোক মনে করছে লোকজন নেই যেন ঝিমারা হয়ে আছে একটু তাকবীর তো নারে তাকবীর প্রচুর আওয়াজ আছে বলে লোক সে আমরা ছোটবেলা কবিতা পড়তাম না ও কেন করো শীত লাগে গান ধরো নাউজুবিল্লাহ বলা যাবে তো আপনারা যদি জোরে আওয়াজ করেন কম সম কিছু হোক না গাড়া তো গরম হবে হ্যাঁ সব তো অবশ্যই হবে তা আওয়াজ লোক সামনের দিকে দিচ্ছে পিছনে লোক চেপে আছে যা ঝুক ঝামালি যা হয় ওদের মধ্যে একটু জোরে সবাই মিলে দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভলিউম চেপে রেখেছি যেন দুটো দাওয়াত দাওয়াত হয় সেইভাবে ভলিউম বাড়া যেন দুটো দাওয়াত হয় আমার মত দরুদ দাওয়াত হয় আমি চেপে গেলে তুই চেপে বাড়া বাড়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। আজকের নজরুল ইসলাম খান তানার মুরব্বীদের জন্য প্রতি বছর না এবছর মিলাদ দিচ্ছে তাই তো নাকি সেজন্য শুধু বাপ মার সংক্ষেপে কথা বলা যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার রসায়নী রে করিও লালন মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। মাঝে সারায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। যে মায়া যে আমায় ছেড়ে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও। হে প্রভু তুমিও তারে তোমার রসায়নী রে করিও লালন মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার রসায়নী রে করিও লালন মাকে করিও লালন। মাঝে ছিল সবচেয়ে
সে ছাড়া এক শূন্য ভুবন, আসবে না ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন, মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া এক শূন্য ভুবন, আসবে না ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তার দাও গো নাজাত করে নাও। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ বলছে বান্দা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ওরে আমার পৃথিবীর মানুষ, আমি আমার কাছে তোরা রোজা রাখলি, নামাজ পড়লি, ইবাদত করলি, উপাসনা করলি, সব আমল কমপ্লিট করে ফেললি, আর আমি আল্লাহ পাক আমি তোদের মাঝে মা দিলাম। নামাজ পড়েছিস, রমজানে রোজা রেখেছিস, এমন সময় দান খয়রাত করেছিস, কিন্তু বাপ মাকে দেখিসনি। শুনে রেখে দে, নামাজ পড়েও তুই জাহান্নামে যাবি, রোজা রেখেবি তুই জাহান্নামে যাবি, মসজিদ পড়বি তুই জাহান্নামে যাবি, মিলাদ দিবি তুই জাহান্নামে যাবি, ইমামতি করবি তুই জাহান্নামে যাবি, তুই জলসা করবি তুই জাহান্নামে যাবি, তুই দান খয়রাত করবি তুই জাহান্নামে যাবি, যা করিস না কেন কাবার ইমাম হলে তুই জাহান্নামে যাবি। আর যদি আব্বা মাকে খুশি করে আসতে পারিস, তোর জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোদের জন্য দয়ার জান্নাত। আরো জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? ওরে পৃথিবীর মানুষ, মনে করে না আমার মা অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। আপনি বলছেন আমার মা অনেক খারাপ, লোকে বলছে তোর মা বিরাট খারাপ। আপনার মা যদি বেশ্যাও হয়, লোকে যদি বলে বেশ্যা, তুই বলবি আমার মা হতে পারে খারাপ, কিন্তু আমার মায়ের পায়ের তলায় তো আমার জান্নাত। আমি বলিনি, নবী বলেছে। সেই জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি দরকার মা বাবার খেদমত। কথা ঠিক না? আজকের যে আবার নজরুল জামাই, যে আজকের মুরব্বিদের জন্য, মা বাবার জন্য যে আজকের এই মিলাদ মাহফিল করে, আপনারা কি খুশি হচ্ছেন? আপনাদের বাপ মার জন্য তো দোয়া হবে নাকি? না শুধু একার জন্য হবে? সবার জন্য হতে হবে। বাবার কত সম্মান, কত সম্মান। আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের পরে তোরা তোদের বাপ মার খেদমত করিস। কিছু কিছু মানুষ আছে দেখি খুব ইমাম সাহেবকে আমাকে বলে, অনেক ইমাম সাহেব মৌলভী সাহেবকে হুজুর পীর সাহেবকে খেদমত করতেছে, হুজুর আঙুর খান, হুজুর আপনি খাবেন, হুজুর ডালিম ভেঙে দাও ডালিম, কত ভর্তি করে কায়দা করে খাওয়াচ্ছে, আর মার সঙ্গে কথা বলে। ফেরেশতা বলছে মাথা জুতোর বাড়ি মারবো না, কি বলতে? তুই হুজুরকে খাওয়া দিয়ে কি বলি? তুই হুজুরকে খাওয়া, খাওয়া করলে বলতে করে খাওয়া, কিন্তু বাপ মাটাকে খেদমত করে তারপর খাওয়া। যদি তোমার মা তোমার কাছে টাকা চায়, কিছু কিছু দুর্ভাগা অভাগা কপাল ফাটা আছে, সব জায়গায় টাকা দেবে, বাপ মা চাইলে কইলে কম পড়ে, আছে না? না বাপ মা যদি তোমার কাছে টাকা চায়, তোমার মা তো কপাল ফাটা আর কেউ নাই। তোমার কাছে টাকা যাচ্ছে, ডাক্তারের কাছে যাবে, এটা কিনবো সেটা কিনবো, ওইটা দরকার সেইটা দরকার, তারপর বুড়ো বয়সে ভীমরতি অত টাকা কেন? বুড়ো বয়সে এরকম হয় না? হয় না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে বসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আল্লাহর রাসূল কাঁদো কেন হুরায়রা? ও হুরায়রা কাঁদো কেন? তুমি বাড়িতে যাও না কেন? বলছে বাড়িতে যাব ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আর আপনার বয়ান শুনি আমার ক্ষুধা লাগে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আমি যেন জান্নাতের নকশা দেখছি, সেই জন্য আমার বাড়ি যেতে ভালো লাগে না। আর একটা কারণ আছে। কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি বাড়িতে যাব, বাড়িতে গেলে আমার সমস্যা কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার মা আমাকে মেরেছে, আমি বাড়িতে গেলে আমার মা যদি আবার আমাকে বকে। মা মেরেছে, রাসূল চুপ করে আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপ করে রইলেন কেন? আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলছেন, হুরায়রা, ওরে হুরায়রা রে, আমি জানি তোমার মা তোমাকে মেরেছে, কিন্তু এখানে আমার কিচ্ছু করার নাই। জোরে বলে এখানে আমার কোনো ইন্টারফেয়ার কিছু করার নাই, কারণ তোমার মা মেরেছে। তোমার মা যদি, তোমার মা রাসূল আপনাকে মানে না, আপনার কাছে আসেই বলেই মারে। বলছে তোমার মা ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর খারাপ হোক আর নোংরা হোক, যাই হোক, মা 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 तमाम পৃথিবীতে যদি এক নম্বর যদি সায়েন্টিফিক থেকে থাকে আপনার জন্য, সেটা হচ্ছে আপনার মা। तमाम পৃথিবীতে যদি আপনার জন্য শান্তিকামী থেকে থাকে, সেটা হচ্ছে আপনার মা। तमाम পৃথিবীতে যদি আপনার সর্বপ্রথম যদি কোনো যদি আপনার শিক্ষিকা থেকে থাকে, সেটা হচ্ছে আপনার মা। तमाम পৃথিবীর জমিনে যদি আপনার প্রথম রেস্টুরেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার মায়ের আঙুলের হাতের খাবার। तमाम পৃথিবীতে যদি আপনার সর্বপ্রথম যদি কোনো টয়লেট থেকে থাকে, সেটা হচ্ছে আপনার মা। तमाम পৃথিবীর জমিনে যদি সর্বপ্রথম আপনার রেস্টুরেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার মা। तमाम পৃথিবীর জমিনে যদি সবচেয়ে আপনার নিরাপত্তার শান্তির আবাসস্থল থেকে থাকে, সেটা হচ্ছে আপনার মা মা মা। জোরে বলবেন। অনেক ছেলে আছে মাকে বুড়ি যারা কথা বলে, এই বল না, তার মানে যদি জাহান্নামে দেখতে চাও, পৃথিবীতে জাহান্নামে দেখতে চাও, তাহলে ওই মাকে বুড়ি বলা লোককে দেখে জাহান্নামী জান্নাতে তো বলতে পারবে না কে, কিন্তু যারা বাপ মাকে পেটে আর গাল দেয় আর মারে আর তাড়ায়, দেখলে যে জাহান্নামী একটা বুড়ি টাটকা জাহান্নামী। কারণ পৃথিবীতে আপনি অনেক অপরাধ করেছেন, নামাজ ঠিকমতো পড়তে পারেননি, রোজা ঠিকমতো রাখতে পারেননি, অনেক কিছু করতে পারেননি। আল্লাহ চাইলে আপনাকে মাফ করবে, কিন্তু যারা বাপ মাকে কষ্ট দেয়, এরা দুনিয়াতে দেখিয়ে দেখে আল্লাহ মারে। দুই একজন বাপ মা চলে গেলে খুশি হয়, বল তোর মাকে পায়নি, তোর মার কথা মনে করে না, মনে নেই, মার কথা মনে নেই, এরকম তোর মা মরে গেছে, কত বছর হয়েছে কে জানি, মনে হচ্ছে বছর 5 হয়েছে, কিন্তু 4 বছর হয়েছে ওর মনে নেই। এ তোর মার খবর কোনটা কি জানি, এই মনে হচ্ছে অর্জুন গাছ তোলে মনে মনে কি তাল গাছ তোলে, কিন্তু মা সেই দক্ষিণ কোণায় শুয়ে আছে, এ দেখা যায় কি এরকম লোক আছে না। কিছু কিছু লোক মা বাপকে নিয়ে বলছে আমার ভালো জায়গা সুন্দর জায়গা নষ্ট করবে, দে বাথরুমের পাশে শুয়ে দে, বাথরুমের পাশে শুয়ে দিচ্ছে। যেমন একটা সেন্টার জায়গা, 4টা দোকান হবে, জায়গা খারাপ জিনিস, পায়খানা পাশে কষ্ট মানুষ পায়খানা কাজে না করে চলে একটা খারাপ পায়খানা 2000 গেলে সেই খানায় পাড়ে দিচ্ছে, আর তুই ও করে দিচ্ছিস, তুই এত সুন্দর জায়গা তুই এইখানে দে না, ওইদিকে এইদিকে ভালো জায়গা নষ্ট কর, বাগান বাড়ি হবে ওইখানে শুনো, এরকম আছে না। এ হচ্ছে প্রকৃত পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানে। রাসূল বলেছে আমি কিচ্ছু বলতে পারবো না, তোমার মা মেরেছে তোমাকে, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ পাকের নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাথা হেট করে কাকুতি মিনতি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ও পাকের নবী, আমি আপনাকে কিচ্ছু বলতে বলি না, আপনাকে কিচ্ছু করতেও বলি না, শুধু এইটুকু অনুরোধ করছি, আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি দোয়া করলে আমার মার হয়তো হেদায়েতের নূর আসতে পারে। আল্লাহ নবী হাত তুললেন, যেই নবী আমার হাত তুলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছোটা শুরু করেছে কোথায়? মার কাছে। সবাই জিজ্ঞাসা করছে হুরায়রা ছোট কেন? উনি তো শান্ত প্রকৃতির মানুষ, ঠান্ডা প্রকৃতির মানুষ। ওরে হুরায়রা ছোট কেন, ছোট কেন? দাঁড়া, বলছে দাঁড়া, আমার সময় নাই, আমি
একটু যাব আমার মায়ের কাছে এসে কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা। ওগো আমার আল্লাহ, আমার হুরায়রার মাকে আল্লাহ আপনি হিদায়াত করেন। এই না রাসূল হাত তুলেছে, আবু হুরায়রা দৌড় মেরেছে, ছোটা শুরু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুরু, হুরায়রা ছোটা শুরু। আবু হুরায়রার মার বাড়ির সামনে পৌঁছে গেলেন। আবু হুরায়রা বলছে, মা, যেই না মা বলেছে, হুরায়রার মা ছুটে চলে এসেছে, বাপ তোকে আমি মেরেছিলাম। তখন হুরায়রা বুঝতে পেরেছে আমি ঢোকার আগে আমার নবীর দোয়া ঘরে ঢুকে গেছে। আরো জোরে হবে না? একটু জোরে বলবেন না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুবু খাবো, তুই কদমে চুবু খাবো, চরণ ধুলি মাখবো গায়। একটু জোরে হবে না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদা। জোরে বলে, আরো জোরে হবে না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী বলছেন, হুরায়রা খবর কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করার সময় আমি ভেবেছি দেখি আমি আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি যাওয়ার আগে দেখি আমার মা আমার জন্য দাঁড়িয়ে আছে। হুরায়রা, তোকে মারা আমার ভুল হয়ে গেছে। হুরায়রা বাপ, চল চল তোর নবীর কাছে নিয়ে চল, আমি এখন কলেমা পড়ে নেব। নবী কিন্তু হুরায়রা রাদিয়াল্লাহু মায়ের জন্য দোয়া করেছে, বলেনি যে তোর মাকে কিছু বল। নবী বলেনি বল। আর আমরা কি বোর কথা নবী বল না, নবী বলার কথা হয়তো না মানা যায়, কিন্তু বোর কথা বলে মাকে বকা যাবে, বাপ বকা যাবে না। কি নবীর বাদ দাও কথা। বউ যদি বলেছে যে তোমার মার গুজুর 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 করে কেন, এর সঙ্গে তোমার তোমার তুমি কি বলেছো? আর মা যদি ঘুরে যদি বোর যদি বলে যে তোর বউ এরকম বলেছে, ও যেন এতিম, চুপ কথা, তখন নীরবতা পালন করছে, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কত নম্র ভদ্র, কত শান্ত শিষ্ট ছেলে চুপ করে আছে। মা মার বিরুদ্ধে বলতে চুপ করে আছে, আর বউর বিরুদ্ধে বললি ও গোর জোর। তুমি কি বললে? তুমি কি বললে? এজন সিংহর বাচ্চা। কথা ঠিক না বললে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোথায় দেখাচ্ছ? যে মা তোমাকে বুলি শেখালো, তোমার যে মা তোমাকে কথা বলালো, তোমার যে মা তোমাকে কথা শেখালো, সেই মাকে তুমি উল্টো পাল্টা বলছো। কথা তো শিখিয়েছে তোমার মা, সেই মাকে সেই কথা তুমি উল্টো পাল্টা বলছো। কিছু কিছু মেয়ে ছেলে আছে দেখবে, শাশুড়িকে দেখে না, শ্বশুরকে দেখে না, আর যেই শাশুড়ি মরে যাবে, উফ কান্নার কি বাপ, আমার মার জন্য থাকে থাকে শাড়ি আলমারিতে ভর্তি রে। চিটিং বাস, শাড়ি কেনার জন্য 500 টাকা দেয় না, এখন বলছে থাকে থাকে শাড়ি ভর্তি। মা ডাক্তার কাছে যাবে, টাকা দিয়েছে, শাশুড়ি টাকা চেয়েছে, দেয়নি। আর যেই মা শাশুড়ি মরে গেছে, স্বামীকে বলতে যাই যাবো, দাও 20,000 টাকা দাও, দাও 20,000 টাকা দাও, গরু কিলো 20,000 টাকা দাও। একদিন টাকা চাইলে যেই মাকে, যেই মা, অনেক ছেলে আছে তার বাপ মাকে ভালোবাসা খুব ইচ্ছে হয়, কিন্তু এদিকে আজরাইলের চাপ আছে, বুঝতে পারছেন না? এই টাকা ডাক্তারের কাছে টাকা দেবে, হাত মেরেছে, ও মা আমি দিচ্ছি 500 দিচ্ছি, হাত পকেটে টাকা মেরেছে, বউ ওখানে চোখ বার করতে, কি হয়েছে কি হয়েছে? ও টাকা দাও, মা টাকা না, কিন্তু টাকা দেবে বলেছিল বলো। যেই বউ দেখো চোখ দেখাচ্ছে, বলছে না টাকা নেই, ও মা টাকা নেই, দেখো তোমার কোন ছেলের কাছে আছে, দেখো টাকা নেই। এখানে বোর কাছে এতিম আর মার কাছে জজ।
এদের কপালে খুব দুঃখ আছে। পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনাকে নিঃস্বার্থে ভালোবাসাটা হচ্ছে আপনার বাপ মা। জোরে বলবেন কথা ঠিক না বলেন? আর কিছু কিছু শ্বশুর শাশুড়ি চায় যে আমার জামাই যেন আমাকে বিশাল ভালোবাসে, আর যেন বাপ মাকে না দেখে, আর নিজের ছেলে নিজের মেয়ে নিজের বৌমা যখন না দেখে তখন বলছে আমার ছেলে আমার ছেলে আমার বৌমা দেখে না, তোমার জামাই কি না আমার জামাই বিশাল ভালো, তোমার জামাই তোমার মেয়ে তোমার শ্বশুর শাশুড়ি দেখে তার বাপ মাকে দেখে না, কি হবে? এখানে ভালো আর এখানে গন্ডগোল আছে না নাই? কিন্তু এই যে ভালোটা ওই ভালোটা শ্বশুর শাশুড়িকে অবশ্যই দেখতে হবে। আপনার তিনটে বাপ, আপনি বলবেন তিনটে বাপ মানে কি কথা না, একটা হচ্ছে জন্মদাতা বাপ, একটা হচ্ছে শ্বশুর আব্বা, একটা শিক্ষক বাপ। এই হচ্ছে তিনটে পিতা আমাদের। অতএব তিনজন সবই সম্মান আসনে বসে বসে, কথা ঠিক না বলুন? তাহলে প্রথম নাম্বার আব্বা, তারপর হচ্ছে শ্বশুর, তারপর হচ্ছে শিক্ষক, কথা ঠিক না বলুন? আর এই শ্বশুর কি বলছে ও আব্বা আব্বা ও আব্বাজি ও আব্বাজি আব্বাজি ও আব্বাজি, তো তোমার লুঙ্গি লাগবে ইসমাইল লুঙ্গি 1200 টাকা দাম, খুব ভালো লেনা বলছেন আমার পড়া ছেলে সব লুঙ্গি দিয়ে চালার অসুবিধা নেই, এ জোর করে শ্বশুরকে লুঙ্গি দিচ্ছে, আর বাবা যে বলছে লুঙ্গি কিনে দিবি কেন, তোমার গত লুঙ্গি কিনে ছেলে লুঙ্গি পরো আলমারি যাবে ওটা 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 বলতে পারো কপাল ফাটা, কথা ঠিক না বলেন? রাসূল বলেছে সত্যিকারে যদি তোমার সংসারে উন্নতি চান, সত্যিকারে যদি তুমি সম্মানের উন্নতি চান, সত্যিকারে যদি তোমার সর্বদিক থেকে উন্নতি চান, তাহলে সবচেয়ে বেশি তুমি তোমার আব্বা মার দোয়া নাও। আব্বা মার দোয়া যারা নেবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য দোয়া কবুল হবে কিনা বলতে পারবো না, কিন্তু বাপ মার দোয়া কখনো মিস হয় না। জোরে বলবেন। আবার অনেকে বলে যে এরকম ওয়েট দিয়ে বলে তুই তো আমার মা সেদিন আমাকে কত গাল দেয়, আমাদের কিছু হয়নি, ও অত দোয়া কবুল হবে না। আসলে তুমি জানো না তোমার মা তোমার জন্য বরদোয়া করেছিল, পরে রাগের মানে বরদোয়া করে আমার বাগান থেকে কেঁদে গিয়ে আল্লাহর কাছে হাত আল্লাহ আমি যা বলেছি আল্লাহ আমি মন থেকে বলে রাগের মারে বলে ফেলেছি, আমার বাচ্চা যেন কিছু না হয়। 500 জনের মাঝখানে তোমাকে গালি দিয়েছিল, বরদোয়া দিয়েছিল, সঙ্গে সঙ্গে মা আগে তোমার জন্য দোয়া করেছে, সেই জন্য তোমার কিছু হয়নি। লোক মনে করছে বিশাল বরদোয়া করেছে, কিন্তু না, ও দোয়া করেছে, এখানে তো বরদোয়া করেছে, কিন্তু পাশে গিয়ে কেঁদে উঠেছে। কারণ যার যত বেশি রাগ তার তত বেশি মায়া। একটা রাগী লোক যতটা মায়া করতে পারে, অত ঠান্ডা লোক অত মায়া করতে পারে না। বাস্তব বলছি, রাগী লোকের মায়া বেশি, ঠান্ডা লোকের মায়া কম। আপনি একটা ঠান্ডা লোকের সামনে গিয়ে 3 দিন ধরে কাঁদবেন, কিছু পারবেন না, ভাই তোমার সঙ্গে কি ঝগড়া, চল ও চুপ করে থাকবে ঠান্ডা লোক। আমি ঠান্ডা লোকের ভুল বলছি না, খারাপ বলছি না। আর রাগী লোকের কাছে গিয়ে কাঁদবেন, আপনাকে বিশাল মারার জন্য প্ল্যান করছিল, যে তোর কল্লা কাটলো, তোর মাথা কাটলো, কিন্তু সেই রাগী লোকের কাছে কাঁদবেন, ওর সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নেবে যে বাপরে তুই কাঁদছিস, আমি সব মাফ করে দিচ্ছি। কথা ঠিক না বলতে বলেন? একটা জিনিস গরম দেখাবেন না কাউকে, সে বাপ হোক মা হোক গ্রামের লোক হোক যাই হোক, গরম খারাপ দিন। সর্বপ্রথম গরমকে দেখিয়েছেন, সর্বপ্রথম গরম দেখিয়েছে কি? ঠিক বলেছেন ডাক্তার সাহেব, ঠিক বলেছেন। সর্বপ্রথম গরম দেখিয়েছে ইবলিস। কি বলেছিল? যে আমি সবচেয়ে বড় আমলকারী, আমি সবচেয়ে বড় শিক্ষক, আমি সবচেয়ে বড় শিক্ষাগত যোগ্যতা আমার। ফেরেশতারা বলছে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক এত গরম দেখিয়েছে, আল্লাহ বলছে লানাতুল্লাহি আলা ইবলিস, এই ইবলিস তোর উপরে লানত। গরম চলবে না, গরম সর্বপ্রথম দেখিয়েছে কি? অহংকার এমন একটা জিনিস, মানুষকে সবচেয়ে তাড়াতাড়ি স্পিডে ধ্বংস করে দেয় অহংকার। সবচেয়ে বেশি ধ্বংস করে বাপমার বরদোয়া, অহংকার, এগুলো মানুষকে ধ্বংস করে। এই জিনিস থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। গরম দেখেন কেমন। ফেরেশতা যত ফেরেশতারা ছিল তারা বলল আমাদের শিক্ষক, আমাদের শিক্ষক, আমাদের শিক্ষক। উনি বলছে ফেরেশতা বলছে শিক্ষক, আর ইবলিস বলতেছে বলছে আমি শিক্ষক। সবাইকে বলতে সবাইকে ফেরেশতাদেরকে পড়াতে লেখা আছে, দেখেন আরশে আযমে লেখা আছে লানাতুল্লাহি আলা ইবলিস। এটা তো জানা না, এ কি জানে? এ তো জানা না যে আমরা ইবলিস হবে। ইবলিসটা কি? বলছে আল্লাহ ইবলিস কি? বলছে যে অস্বীকার করবে, কৃতজ্ঞতার অস্বীকার করবে, সেই হবে ইবলিস। বলছে আল্লাহ কে সে? আদা জানে। বলছে কে সে? বলছে আমি আল্লাহ যেটা জানে সেটা পরিস্থিতির সময় হবে, হিসাবে হবে। তারপর দেখা গেল এ নিজেই ইবলিস হয়ে গেছে।
পরবর্তী কি কারণ এই অহংকার করেছে কিসের অহংকার শিক্ষার অহংকার কিসের অহংকার সৌন্দর্য অহংকার কিসের অহংকার ইবাদতের অহংকার কিসের অহংকার লেখাপড়ার অহংকার কিসের অহংকার অনেক কিছুর অহংকার আমি ফেরেশতাদের শিক্ষক অহংকার এমন একটা জিনিস ধ্বংস করে দেবে আচ্ছা আপনি বলেন এদিকে 2 লিটার পানি দিলাম এদিকে 2 লিটার পেট্রোল দিলাম আচ্ছা এই পানিটা সপ্তাহখানে যদি যায় পানি শেষ হবে কি বোতল খুলে দেব যেমন কথা বলতে হবে না আর এদিকে 2 লিটার পেট্রোল বোতলটা খুলে দেব 1 ঘন্টা পরে এসে খুঁজলে পাওয়া যাবে কারণ গরম ছিল উড়ে চলে যাবে আর পানি কিন্তু নরম ছিল কিচ্ছু হবে অহংকার এমন একটা জিনিস অহংকার আপনি কমাবে কি করে আপনি বলছেন আমি কি আমরা সবাই বলি লোক অহংকার করে আমি নিজে অহংকার করি আমি নিজে জানি অহংকার আপনি কি করে বুঝবেন আপনি অহংকার আপনার মধ্যে অহংকার আছে কিনা আপনি যখন আপনার চোখে আপনার নজরে আপনার দৃষ্টিতে আপনি যখন অপরকে ছোট মনে করেন তখন হচ্ছে আপনি অহংকারী এক কথা আপনি মাওলানা হয়েছেন আপনি হাফেজ হয়েছেন আপনি কারি হয়েছেন আপনি ডাক্তার হয়েছেন আপনি মাস্টার হয়েছেন আপনি শিল্পপতি আপনি কোটিপতি অপরকে যদি আপনার দেখে তাচ্ছিল্য যদি মনে হয় তখন আপনি বুঝবেন আপনি অহংকারী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে অহংকার থেকে বাঁচবে কয়েকটা উপায় বিশেষ করে কয়েকটা উপায় সবাই বলল হুজুর আপনি তো পীরদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আপনি আমরা কি করে অহংকার থেকে মুক্ত হব বলছে যদি আপনি সাধারণ মানুষ হন আপনাকে দেখে শিখতে হবে আলেমের কাছ থেকে আপনি যদি আলেম হন আপনাকে দেখে শিখতে হবে সাধারণ মানুষের কাছে আপনি যদি বড় লোক হন গরিবের কাছ থেকে দেখে শিখতে হবে আপনি যদি ঈমান মুমিন হন আপনাকে কাফেরের কাছ থেকে দেখেও শিখতে হবে এটা কেমন কথা বলতে যে কাফেরের কাছ থেকে কি শিখবো একটা মুসলমান কাফেরের কাছ থেকে কি শিখবে হ্যাঁ শেখার আছে মুজাদ্দিদুল জামান দাদুল কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন 40টা হাদিসের সনদ পাওয়া কটা 40টা এখনকার আমরা যারা মাওলানা হই 6টা হাদিসের সনদ পেলে 86টা হাদিসের হলে সে মাওলানা হয় না আর মুজাদ্দিদুল জামান দাদুল কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিস সনদ পেয়েছেন তাও এখানে না মক্কার জমিন থেকে পেয়েছেন যদি বলবেন সুবহানাল্লাহ তাহলে তিনি কত বড় ওয়েটার মানুষ কত বড় ব্যক্তি তিনি মনে মনে করছেন আমি 40টা হাদিসের সনদ পেয়েছি মনে মনে ভাবছে যে আমি এত বড় আলেম তখন উনি মনে মনে ভাবছে যে আমার মাথা গরম উঠতেছে উনি নিজে ভাবছে নিজে যে ব্যক্তি নিজেকে ছোট হয় তখন আল্লাহ তাকে কিন্তু বড় করে মুজাদ্দিদুল জামান দাদুল কিবলা রাহমাতুল্লাহ বলছে যে আমি 40টা সনদ আমার মাথায় কিন্তু গরম হচ্ছে গরমটা প্রথমে কিন্তু মাথায় ওঠে অহংকার আমাদের ব্রেন ওঠে না সঙ্গে সঙ্গে চলে গেলেন মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন ওনার পীর ওনার মুর্শিদ এমন করে মানিকতলা ফাতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন কোন ফাতেহ আলী ওয়াসি যিনি অত শিক্ষাগত যোগ্যতা ছিল না বিরাট লেখাপড়া ছিল না কিন্তু তাসাউফের বাদশা ছিলেন তিনি যখন ইচ্ছা মনে হতো রাসূলকে দেখতে পেত জানাকি রাসূলে নামা বলা হতো যখন বলবে আমি এক্ষুনি আমার নবীকে দেখব আমার আল্লাহ তখনই দেখাবেন জোরে হবে আর আমরা সারা জীবন বয়স 40 50 60 বছর 1500 ছেলেকে পড়িয়েছি 30 বছর ইমামতি করেছি 50 বছর বয়স হয়ে গেছে 60 বছর হয়েছে হুজুরের পাঠে 30 বছর নবীকে দেখো না দেখিনি মানুষ স্বপ্ন দেখেছি কাজ দেখেছি কাজ দেখি জানি না ওটা কিন্তু শয়তানের স্বপ্ন দেখেছি বুঝতে পারে বুঝতে পারছেন আর তা না কি ছিল যখন ইচ্ছা তখন রাসূলকে দেখতে পেত জোরে বলতে অথচ কত নরম ছিল দেখেন তারা কেমন নরম দেখেন আমাদের কেমন গরম দেখেন এইটা শুধু বোঝাবো বলেই শেষ করে দেব ফাতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দাদা কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলছেন হুজুর আমি কিচ্ছু জানি না আপনার কাছে আমি বায়াত হব ফাতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ বলছে বাবা মুজাদ্দিদ ও বাবা আবু বকর তুমি 40টা হাদিসের সনদ পাওয়া ব্যক্তি তারপরে আমার কাছে এত ছোট কেন বলছে আমার মাথায় যেন অহংকার বাড়ছে সেই জন্য আমি ছোট হতে চাই হুজুরের জুতো নিলেন কা ফাতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি যেমন মাথা গরম হচ্ছে জুতোটা নিয়ে মাথা মারছে যে গরম হচ্ছে না আমি কি পৃথিবীতে বড় বড় আল্লাহর সাহাবারা ছিল তারা তো গরম করে আমার কিসের গরম কি জানি আমি কিচ্ছু জানি না জুতো নিয়ে মাথায় নিয়েছে ফাতেহ আলী ওয়াসি রাহমাতুল্লাহ বলছে বাবা কি করছো আবু বকর
বলছে হুজুর আমি তো কিছুই জানি না, আমি আপনার কাছে তাসাউফের ছাত্র। হুজুর বলছে যাও আবু বকর, তোমাকে তুমি যেমন আমার জুতো মাথায় নিয়েছো 52 জেলা তোমার জুতো নিয়ে ঘুরবে। জোরে বলে ছোট হয়ে যাবার কারণ মর্যাদা বেড়েছে না বাড়েনি? বেড়েছে। ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন জামানাতে এখনো পর্যন্ত 250 বছরের রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলিয়া মাদ্রাসার যে রেজাল্ট করেছে সেই রেজাল্ট আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। জোরে বলে সুবহানাল্লাহ। গরম কত শিক্ষিত, দু হাতে কিতাব কত শিক্ষিত, গরম বাড়ছে। সঙ্গে সঙ্গে মনে করলেন আমার গরম বাড়ছে, এই গরমটাকে আমাকে কমাতে হবে। তিনি বুঝতে পারলেন যে আমার গরম বাড়ছে, আমার গরমটা আমাকে কমাতে হবে। সঙ্গে সঙ্গে বললেন কিনা মুজাহিদুজ্জামান দাদুকে কাছে এসে মুরিদ হলেন। কার কাছে? মুজাহিদুজ্জামান দাদুর কাছে। অত বড় মাওলানা বলছে হুজুর ও আমার পীর আমার মুর্শিদ মুজাহিদুজ্জামান, আমি আপনার কাছে মুরিদ হলাম। শুধু মুরিদ নয়, মুজাহিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিজের জুতোটা নিলেন। দাদা হুজুরের জুতোটা নিয়ে দাদা হুজুর কিবলা জুতোটা নিয়ে মাথায় মাথায় নিজের মাথায় নিজে মারছে। হুজুর গো আপা, হুজুর বলছে বাবা জুতো মাথায় মারো কেন? বলছে আমার মাথায় গরম, বিরাট শিক্ষার গরম, আমি আমার গরম কি নিচে নামাচ্ছি। দাদা হুজুর বলছে বাবা রুহুল আমিন তোমাকে আল্লাহ জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দিয়েছে, গরম কমাতে হবে। কথা ঠিক না ভুল? গরম বিশ্বের সবচেয়ে বড় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক ছাত্রকে বলছে আবু হানিফা গরীব মানুষ ছিল সেই জামানাতে, নিজেকে বলছে জুতো নেই কেন? জুতো আছে। আবার একদিন দেখছে মাথায় টুপি নেই। টুপি নেই তোর মাথায়? ভালো ছাত্র, ভালোবাসে, টুপি নেই। টুপি ছিঁড়ে গেছে, নিজের টুপিটাকে নিয়ে বল যা আমি এখানে এই নওমান এখানে টুপি দিলেন। শিক্ষক টুপি দিচ্ছে, টুপিটা নিয়ে এই শিক্ষক জুতো দিচ্ছে, জুতো নেই। বলছে এখানে নওমান এখানে তো জুতো কিনার টাকা দিলাম, সেই টাকা খরচ করে বলতে আমার জুতোটা নিয়ে যা। আর সেই যেমন কাপড়ের জুতো ছিল, বুঝতে পারছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের জুতোটা নিলেন। ওস্তাদের জুতো নিয়েছে, যা জুতো আমার জুতো দুই পর যা। ভালো ছাত্র হলে শিক্ষকরা ভালোবাসে, বাসে না? আমাদের শিক্ষকরা সত্যি কথা বলতে, আমাদের শিক্ষকরা যেখানে যত শিক্ষক আছে সেই সমস্ত জায়গায় এখন আমাদেরকে নিজেদের দাওয়াত করে। আমাদের দাওয়াত এই তো সাথেই ভালো না, সাথেই ভালো সাঁকটা জলসা দাওয়াত আছে, ওখান থেকে দিকে নেমে যাবে, দাওয়াত করে। যে যত জায়গায় শিক্ষকরা আছে আমাদের দাওয়াত করে, জলসা করি। বলছে আমি এক মাস মাদ্রাসা পড়িয়ে 5000 পাই, তুই এক জলসা করে 7000 দিচ্ছিস। আমি টাকা নিয়ে হুজুরের হাতে তুলে চলে আসি। হুজুর এত খুশি হয়, জানে তো হুজুর দোয়া চলবে। আমি তো জানি হুজুর দোয়া থাকলে কত হাজার পেয়ে যাবে, ওই টাকা লেখা হুজুর হাতে দিয়ে চলে আসে। হুজুর রাখেন, বলছে বাকি কিছু নিবি না, আপনি রাখেন না। দোয়া ছাড়া কিছু চলে না। যারা যত উন্নত চরম শিখরে পৌঁছেছে, প্রত্যেক হয় বাপ মার দোয়া, পীর মুর্শিদের দোয়া, শিক্ষকের দোয়া, বড় দোয়া কিছু না আছে না। কথা ঠিক না? তো শিক্ষক করেছে কি বলছে জুতোটা নিয়ে যা, জুতো নিয়ে যা, জুতো না আমার জুতো দি পর যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন জুতোটাকে নিয়ে সেলুন দোকানে চলে গেলেন। সেলুন দোকানে গিয়ে সেলুনওয়ালা দর্জি দোকানে গেলেন। দর্জি দোকানে গিয়ে বলতে লাগলেন, দর্জি দোকানদারকে বলতে লাগলেন ওরে দর্জিওয়ালা রে, এই জুতোটা কাপড়টা ছিঁড়ে কাপড়টা বার করে কাপড়টাকে নিয়ে এই জুতোর কাপড় নিয়ে একটা অনুরোধ করব, আমার মাথার টুপি বানিয়ে দে। এমন করে দর্জি তখন অবাক হয়ে গেল, কি করছো তুমি? জুতোর টুপি করছো কেন? বলছে এটা আমার শিক্ষকের টুপি, আমার গুরুর টুপি, যা বলছি তাই শোনো। টুপি সুন্দর করে বানিয়ে দিলেন, কাপড়ের টুপি বানিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দোকানদার দর্জি বলছে ওরে যা আমার আল্লাহ তোকে অনেক বড় করবে, তুই নরম হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে যা, আল্লাহ তোকে অনেক বড় করবে। টুপিটা দিলেন, টুপিটা নিয়ে সেই জুতো কাপড়ের জুতো নিয়ে টুপি বানালেন, মাথায় দিয়ে আসলেন। হুজুরের কাছে আসলেন, শিক্ষক পায়ের দিকে দেখছে জুতো নেই, রেগে গেছে, মাথার দিকে খেয়াল করে রেগে গেছে, ওইভাবে লাঠি নিয়ে মারে। আর যে শিক্ষকের কাছ থেকে যত বেশি মার খেয়ে তার তত বেড়ে। শিক্ষকদের কাছে মার খাওয়া ভালো,
আর এখনকার যদি একটা শিক্ষককে যদি কোনো ছাত্রকে যদি একটা মারে, বাপ মা মারতে যায় শিক্ষক, তোর মুন্ডু কেটে দিও, ছেলেকে মালিক মানে খায় করার ধান্দা, ছেলেকে খায় করার ধান্দা। শিক্ষক ছেলেকে মারবে না, বাপ মা বাচ্চাকে মারবে না, চাচা চাচি তার ভাতিজাকে মারবে না, মা মামি তার ভাগনা ভাগ্নিকে মারবে না, মারতেই পারে, বড়রা ছোটকে মারতেই পারে। আর আমাদের কি হচ্ছে, তুই মারলি কেন? এইদিকে রাত দিন ঝাড়া ঝুড়ে মারতে ছেলে, ঝাড়া ঝুড়ে মারতে, জুতো ঝুড়ে মারতে, মুগুর ফেলে ফেলে মারতে ছেলে। আর শিক্ষক যেই মেরেছে এর রক্ত গরম হয়ে গেছে, তুই মারলি কেন? শিক্ষক মারবে না, কে মারবে? ঠিক সেরকম নওমান বিন সাবিত হুজুরকে বললেন কিনা, হুজুরকে বললেন কিনা, গিয়ে দেখছে আর হুজুর বলছে তোর পায়ে জুতো কই? চুপ করে আছে, চুপ করে আছে, নরম তো, গরম তো না, নরম। নওমান বিন সাবিত দিকে হুজুর এগিয়ে গেলেন, হুজুর এগিয়ে গিয়ে বলতে লাগলেন, এই নওমান তুই জুতো পরিস কেন? বলে ওই বাপ মা চালালেন, সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁদতে লাগলেন, হাতটা জড়িয়ে ধরলেন, পায়ে জড়িয়ে ধরে বলছে, হুজুর ও আমার শিক্ষক, ও আমার গুরু, আপনি আমার পায়ের দিকে দেখলেন কিন্তু আমার মাথার দিকে তো দেখলেন না। মাথার দিকে দেখি বলছে কি ব্যাপার? বলছে হুজুর আপনি আমাকে জুতো দিয়েছেন, আমার মনে মনে হচ্ছে আমার শিক্ষকের আমার গুরুর জুতো আমি কি করে পায়ে দিই, বেয়াদবি হবে। এই বেয়াদবি না যাতে হয়, আমি আপনার জুতোটাকে নিয়ে এমন করে দর্জি দোকানে গিয়ে টুপি বানিয়ে আমার মাথার টুপি বানিয়ে দিয়েছি। হুজুর জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা নওমান, তোর যে এত আদব, তুই যে এত বিনয়ী, তোর জন্য আমি গুরু, আমি শিক্ষক, তোর জন্য দোয়া করছি আল্লাহ যেন তোকে পৃথিবীর জগৎ বিখ্যাত ইমাম বানিয়ে দেয়। আরো জোরে হবে না? আরো জোরে বলবেন না? নারে তাকবীর! ইয়াসালুল মাওলা বিমা কাদিমতা ফাইনাল আসমির হোয়াট হ্যাভ ইউ ব্রট ইয়ার। ইয়াসালুল মাওলা বিমা কাদিমতা ফাইনাল আসমির হোয়াট হ্যাভ ইউ ব্রট ইয়ার। पूछेगा मौला है नया क्या क्या, इन्नी अक़ूलु इस्मु मुहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आरो जोरे হবে না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছে, ওরে আমার মুরিদেরা শোনো, ছোট হবে কি করে শোনো, সারা জীবন তো শুনতেছি বড় হবে, ছোট হওয়া শোনে। অসুবিধা হচ্ছে আপনাদের? চলবে আর 2-5 মিনিট চালানো যাবে? অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়েকটা টিপস দিচ্ছে, টিপস, কয়েকটা সিস্টেম বলে দিচ্ছে ছোট হবে কি করে। আমরা তো সারা জীবন শুনি বড় হব কি করে, বড় হব, ছোট হওয়াটা আগে সেকেন্ড, ছোট হয়ে গেলে কি বড় হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছে, আলেম কি করে ছোট হবে, মুসলমান কি করে ছোট হবে, ছোটরা কি করে ছোট হবে, বড়রা কি করে ছোট হবে, বড়রা ছোটদের কাছে কিভাবে ছোট হবে, ছোটরা বড়দের কাছে কি করে ছোট হবে, আলেমরা সাধারণ মানুষের কাছে কি করে ছোট হবে,